পৃথিবী ভ্রমণ করবো আল্লাহ বাঁচায় রাখলে একদিন। লাইফে এত 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 টাকা ইনকাম করে কি হবে যদি গোটা পৃথিবী দেখতে না পারি, পৃথিবীটা যে কত সুন্দর এটা যদি রিয়েলাইজ না করতে পারি, তাহলে লাইফে টাকা ইনকাম করে কোনো লাভই নেই। নিউ ব্লগ না, আজকের ব্লগে সেন্ট পিটারবার্গে আসছিলাম না, ঠিক আছে, ওই যে ওই টাওয়ারটা ছিল না, ওইখানে যাইতো। আচ্ছা ভাই আমি নদীর যাব। আমার ভিডিওর পার্ট 2 এটা। রাতে ভালো করে ঘুমাইতে পারিনি পিছনের কুলাঙ্গারের জন্যে, যদিও চোখে ঘুম। আবার বের হলাম সকাল, এই মুহূর্তে বাজে 10:30 থেকে 11টার মতো। তো আজকে আবার আশপাশে যতটুকু সম্ভব আমি ঘুরে দেখাবো। তো আজকের আবার সেকেন্ড পার্ট ব্লগটা শুরু করতে যাচ্ছি, আশা করি ভিডিওটি সবাই দেখবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমি যেটা এই বাসাতে মূলত আছি, বাসার পাশে সুন্দর একটা লেক ধরা চলে না, বাংলাদেশে থাকলে এটাকে বলতাম ম্যানহোল। হ্যাঁ, তো স্নোতে পুরোটা ঢেকে গেছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে 2018 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল, রাশিয়াতে প্রায় অনেকগুলো শহর মিলে অনুষ্ঠিত হয়েছিল। তো আজকে ওই ফিফা ওয়ার্ল্ড কাপ ওই মাঠের পাশেও সুন্দর একটা সমুদ্র সৈকত আছে। জানি না এখানকার সমুদ্র তো অবশ্যই বরফে ঢাকা থাকবে, তারপরেও দেখার একটু আগ্রহ জাগছে। যদিও ওইখান থেকে আমি সমুদ্রটা কোনো রকম হাইটে পার হতে পারলেই পোল্যান্ড মানে ইউরোপ। যাই হোক, ওদিকে কথা না বাড়াই, তো দেখি আগাতে থাকি। এখন সোজা যাবো মেট্রোতে। যতটুকু শুনেছি যে মস্কোর মেট্রোগুলো নাকি অনেক পুরাতন এবং অনেক অ্যাডভান্স। দুঃখিত, সেন্ট পিটারবার্গ। আমিও মস্কো থাকতে থাকতে অলওয়েজলি খালি মুখ দিয়ে মস্কো চলে আসে, প্রত্যেকটা ভিডিওতেই মস্কো বলি যে আমি রাশিয়ার মস্কো থেকে বলছি। তো এই মুহূর্তে আছি সেন্ট পিটারবার্গ, এখান থেকে পোল্যান্ড অনেক কাছে। আজকে ওই সমুদ্র সৈকত থেকে একটু প্লেনের আকাশটা দেখে আসবো আর কি। আমার পিছে দেখেন সবাই সিরিয়াল ধরছে, কই আর দুজন, কই ওই যে পিছে একজন, তার পিছে আরেকজন আছে। তিনতলার উপরে কোনো বিল্ডিং নেই, 3-4 তলার উপরে না। আমরা বাসা মনে দিক দিয়ে ঢুকে যায়। এদিকে যাওয়া যায়। আমার পিছের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, শুধু জাস্ট টুরিস্টের জন্য এত সুন্দর করে একটা জায়গা বানিয়ে দিয়ে দিছে। এই সাইডেও অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আছে। এই সমস্ত প্লেস দেখার পরে আমার মনে হচ্ছে যে বিশ্ব ভ্রমণ করতে হবে, পুরো পৃথিবী ভ্রমণ করবো আল্লাহ বাঁচায় রাখলে একদিন। লাইফে এত 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 টাকা ইনকাম করে কি হবে যদি গোটা পৃথিবী দেখতে না পারি, পৃথিবীটা যে কত সুন্দর এটা যদি রিয়েলাইজ না করতে পারি, তাহলে লাইফে টাকা ইনকাম করে কোনো লাভই নেই। আমার পিছে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাশিয়ার ক্যাথেড্রাল, অর্থাৎ আমরা যেটাকে গির্জা বলি। আর একটা গির্জাকে কত সুন্দর করে সাজায়, সেটা হয়তো আপনারা না দেখলে কখনো রিয়েলাইজ করতে পারবেন না। একদিকে নতুন করে মেরামত করতেছে, আরেকদিকে দেখি আমি একটু সুন্দর করে ক্যামেরাটা ঘুরে দেখার চেষ্টা করি। এটা আসলে অসাধারণ সুন্দর একটা জিনিস। ওরা প্রত্যেকটা গির্জাকে এত সুন্দর করে মানে ডেভেলপ করে যে আসলে এটার ভিতরে আমি কখনো ঢুকি নাই, আর হয়তো আমাদেরকে কখনো ঢুকতে দেবেও না, বিকজ আমরা ফরেনার। কিন্তু এই জিনিসটা দেখে সত্যি অনেক ভালো লাগে। পাশে আরেকটা নতুন করে তৈরি করতেছে, আর ওই পাশেরটা ওটা পুরাতন। সুন্দর একটা পার্কে আমরা অবস্থান করছি, পুরা পার্ক স্নোতে ভরা। সেন্ট পিটারবার্গের যে নাম করা পার্কগুলো আছে এটা তার মধ্যে অন্যতম একটি পার্ক। জানি না এই পার্কের বিশেষত্বটা কি। পার্কের ওই সাইডে একটা গির্জা, এই সাইডে মেবি একটা সরকারি ভবন, মেবি একজন বলে আলেকজান্ডার পার্ক, জানি না। Я не знаю, это стоимо. আমি রুস্কি কইও না, আমি অল্প একটু বলি। ইয়াসিন, কই যাও তুমি? পুরা পার্কটা ওইটার সামনে ছবি উঠাতে যাচ্ছে। আচ্ছা মানছে, ঠিক আছে, এত বড় বড় আমার বাড়ির মেহগনি গাছ আছে বড়।
কি রে চিকেন টিক্কা ইয়ার ভিতরে মেরা খুব তাড়া না না হলো সেই সেন্ট পিটারবার্গের মেট্রো। সেন্ট পিটারবার্গেও অনেক নিচে মেট্রো, মস্কোতে যেমন অনেক নিচ পর্যন্ত মেট্রো, সেন্ট পিটারবার্গেও একই রকম। আমরা দেখতে দেখতে সেই চলে আসছি 2018 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হয়েছিল। আমার পাশে দেখতে পাচ্ছেন যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে কাপগুলো আছে ফুটবল, এই সেই মেট্রো, এই মেট্রো স্টেডিয়ামে আর কি ফিফা ওয়ার্ল্ড কাপটা হয়েছিল 2018 সালে। মানে অনেকগুলো ম্যাচই তো খেলা হয়েছিল, মানে একটা মাঠে তো আর খেলা হয় না, অনেকগুলো মাঠেই খেলা হয়। এছাড়া আছে এইখানে একটা, আর একটা আছে এই যে এইখানে। তো সরাসরি আমরা এক্সিট কোন দিকে, এক্সিট আমরা এখন হচ্ছে সরাসরি মাঠের দিকে একটু আগাবো। মেট্রো স্টপ থেকে বের হয়ে সরাসরি আমরা চলে যাব হচ্ছে স্টেডিয়ামে। যদি 2018 সালে থাকতাম তাহলে অবশ্যই লাইভ খেলাধুলাটা হয়তো শেয়ার করতাম। সরাসরি আমরা এখন মেট্রোর ভিতরে আছি। বাহিরে হয়তো একটু দেখা যাচ্ছে, দেখি ওই যে মাঠটা দেখা যাচ্ছে বাহিরে। তো সরাসরি আমরা মাঠে যাওয়ার ট্রাই করবো এখন। যদিও মস্কোতে হয়তো 3টা মাঠ রয়েছে মেবি, আমি 3টাতে ঘুরেছি, মানে 2টাতে প্রপারলি ঘুরেছি, আরেকটা স্মরণ করতে পারতেছি না। আর এইখানে বুঝাতে পারবো না, এই ওইদিকে না। আমি হচ্ছে চাচ্ছিলাম যে মাঠটার দিনের একটু ভিউ নিতে, কিন্তু সবাই চাচ্ছে যে নদীর পাড়ে যাওয়ার জন্য। এখানে সুন্দর সুন্দর অনেক নদী আছে, মানে নদী সমুদ্র সৈকত। আসলে জানি না এখানকার সমুদ্র সৈকতটা কেমন মজা করা যাবে, যেতে থাকি। আমি ভিডিওতে সব কিছুই দেখানোর চেষ্টা করব। আমি দুঃখিত যে আজকের ভিডিওটা আসলে অনেক লং হবে। আমি জাস্ট এতটুকু রিয়েলাইজ করতেছি যে যখন এই জায়গাটাতে মানে ফিফা ওয়ার্ল্ড কাপটা, আজকে মস্কোতে রোদ উঠছে। আমি হ্যাঁ মস্কোতে আজকে রোদ উঠছে। এখানে রোদ উঠলে ঈদের দিন মস্কোতে। ও সেন্ট পিটারবার্গে, ও এই যে স্কেটিং। আমরাও কি স্কেটিং করবো কিনা দেখি, দেখা যাচ্ছে কি। কিন্তু পড়তে গেলে নাক মুখ সামনে অনেক সুন্দর কিছু বিল্ডিং আছে। এত ব্রাইট হয়ে গেল কে, রোদের আলোতে দেখা যাচ্ছে না। বিল্ডিংটা অনেক অনেক দূরে, কিন্তু জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে। অনেক ছোট্ট, আমার হাতের আঙ্গুলের সমান, কিন্তু অনেক দূরে, অনেক বড় একটা বিল্ডিং। চারপাশে এরিয়া ভিউটা একটু দেখাই। পাশে ফ্লাইওভার, আর এটা হচ্ছে সেই নিচে ফিফা ওয়ার্ল্ড কাপের যে মাঠটা ছিল সেই মাঠটা। এই হলো ভিউ জায়গাটা। এটা একটা পাহাড়ের চড়াতে, পাহাড় অ্যান্ড পাশে সমুদ্র। এখানে যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই সমুদ্র। আই থিঙ্ক মামা ওই পাশে ওই পাশে কি রে, ফিনল্যান্ড, ওই পাশে ফিনল্যান্ড। মেবি ফিনল্যান্ডের কিছু দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমার ক্যামেরাতে যদিও আসবে না এটা আমি শিওর, কিন্তু সরাসরি ওই পাশে থাকলে এটা ফিনল্যান্ড। আমার সামনে যে একটা অস্থির একটা ভিউ, এটা আমি যদি না দেখাই তাহলে হয়তো রিয়েলাইজ করতে পারবেন না। আমি একটু ভিউটা দেখানোর ট্রাই করি।
হ্যাঁ এই স্লিপ করতেছে আর তাই না, ও স্লিপিং তৈরি করতেছে। এই যে আমি সেই স্টেডিয়ামের কাছে চলে আসছি, পুরোই একটা এলিয়ানদের কি বলে ইউএফও, এলিয়ানটা যে ইউএফওর মধ্যে আর কি পৃথিবী ঘুরে বেড়ায়, ঠিক সেরকম এলিয়ানদের ইউএফওর মতন। এই সেই 2018 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ এই মাঠেও কয়েকটা ম্যাচ খেলা হয়েছিল। মাঠটার নাম হচ্ছে গাসপম আরিনা, রুস্কিতে লেখা আছে। তো এই সেই মাঠের আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করবো, একটু লাইটের মধ্যে চাই, অন্ধকারের মধ্যে আছি তো। পাশে ফ্লাইওভার, তার পাশে স্কেটিং করার জায়গা, ওই সাইডে আছে অনেক, মানে যারা খেলোয়াড়রা আসতো টুরিস্টের জন্য ওখানে থাকার ব্যবস্থা ছিল। এই সেই দেখতে পাচ্ছেন গাসপম আরিনা, যেটা হচ্ছে 2018 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। ইতিমধ্যে আমি অনেকগুলো মাঠ দেখিয়েছি আপনাদেরকে। মস্কোতে উল্লেখযোগ্য মনে হয় কয়টা, তিনটা কি চারটা মাঠের মতো ছিল, এই একটা মাঠ। তো আশা করছি সবার ভালো লাগতেছে। আমি বলে বোঝাতে পারবো না, এখানে মানে প্রবেশ করার যেটা অনুভূতিটা তখন যে কেমন ছিল আমি এখন রিয়েলাইজ করি কিছুটা। আমার ক্যামেরাতে জানি না কতটা সুন্দর দেখা যাচ্ছে, তবে আমি যখন ওই যে উপরে ওইদিকে একটু ছিলাম, ফ্লাইওভারের অপোজিটে একটু উঁচু জায়গা আছে, তো ফ্লাইওভারের অপোজিটে যখন ছিলাম তখন একটু হচ্ছে এদিকে ক্যামেরা শ্যুট করেছিলাম, ওই দিক থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। কিন্তু কাছে আসার পরে মানে চারধার দিয়ে কেমন একটা ঘেরা দেওয়া, তো ভালো লাগতেছে না। এখন আমরা এখানে কিছু ফটোশ্যুট করব, দেন এখান থেকে আমরা আবার বিদায় নিব অন্য আরেকটা প্লেসে।